হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব কিছু ভালো ভালো বই সম্পর্কে। অর্থাৎ তোমরা অনেকেই কমেন্ট করছো যে চাকরির জন্য কোন কোন বইগুলো পড়াশোনা করবে। তো আমি মেনলি পুলিশের জন্য বলছি যে পুলিশের জন্য তোমরা কোন কোন বইগুলো পড়াশোনা করবে বা ভালো বই। তার আগে আমি তোমাদেরকে প্রথমেই বলে দিই যে তোমরা কেউ এটাকে অন্যভাবে নেবে না। অনেকে হয়তো বলবে যে আমি বইয়ের প্রচার করছি বা বই সেল করছি, এরকম কিছু। তো এটা নিয়ে ভাববে না। তো আমি যে সমস্ত মেনলি বইগুলো শুনেছি ভালো বই, আমার বন্ধুরা যারা পড়েছে বা আমি যে সমস্ত বইগুলো ফলো করেছি, তো সেই হিসেবে আমি তোমাদেরকে এটা শেয়ার করছি, যাতে তোমরাও ভালো ফল পাও, তোমরাও চাকরি পাও তার জন্য। ঠিক আছে, আজকে আমিও একটা চাকরি পেয়েছি, ঠিক আছে, সেই হিসেবে আমিও চাই তোমরা পাও, তাই আমি তোমাদের সাথে এটা শেয়ার করছি। তো অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করে দিও। তো চলো আমি কাজের কথায় আসছি। তো আমি আজকে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ ভালো ভালো বইয়ের নাম বলবো, তোমরা সেই বইগুলো দেখে নিও বা চাইলে তোমরা কিনতে পারো, ঠিক আছে। আর আশা করি এই বইগুলো অনেকেই কিনেছো, বা যারা নতুন এক্সপিরিয়েন্স, যারা প্রিপারেশন নিচ্ছে একদম নতুনভাবে, তাদের জন্য এটা অনেক কাজে লাগবে। তো দেখো, প্রথম আসছি জিকে। ঠিক আছে, জিকের জন্য তোমরা কোন কোন বইগুলো ফলো করতে পারবে, মানে করতে পারো বা কিনতে পারো। দেখো, প্রথম আসছি আমি বাংলা ভার্সনের জন্য জিকে বই। তরুণ গোয়েলের বইটা খুব ভালো, ঠিক আছে, বাংলা ভার্সন। তাছাড়া তোমরা ইংলিশ ভার্সন বই যদি পড়তে চাও, তাহলে লুসেন্টের জিকে বই নিতে পারো। বা তোমরা ইংলিশ ভার্সনের আরেকটা বই রয়েছে আরিহান্ট পাবলিকেশনের, মনোহর পান্ডে, ওনার বই, ওটা খুব ভালো বই, ইংলিশ ভার্সন। তাছাড়া তোমরা বিভিন্ন ম্যাগাজিন ফলো করতে পারো, ঠিক আছে, যেগুলো মান্থলি ম্যাগাজিন, মানে প্রত্যেক মাসে প্রকাশিত হয়, যেমন সাফল্য, অ্যাচিভার্স, এই ধরনের অনেক ম্যাগাজিন রয়েছে। এগুলো তোমরা ফলো করবে, তাহলে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমরা এখান থেকে পেয়ে যাবে, বা এখান থেকে অনেক স্ট্যাটিক জিকে তোমরা পাবে, ঠিক আছে। বা তোমরা অনলাইনে বিভিন্ন চ্যানেল ফলো করতে পারো স্ট্যাটিক জিকের জন্য, তাহলে আশা করি তোমাদের জিকেটা কভার হয়ে যাবে। মেনলি পুলিশের জন্য, পুলিশ কনস্টেবল বলো বা সাব ইন্সপেক্টর বলো, এই সমস্ত পরীক্ষাগুলো তোমরা এই সমস্ত বইগুলো ফলো করলে ক্র্যাক করতে পারবে। তাহলে জিকে কি বললাম? তরুণ গোয়েলের জিকে বই বাংলা ভার্সন, মনোহর পান্ডের ইংলিশ ভার্সন, আর লুসেন্টের ইংলিশ ভার্সন, আর মান্থলি ম্যাগাজিন সাফল্য, অ্যাচিভার্স, এই ধরনের কিছু ম্যাগাজিন রয়েছে। বা তোমরা নিউজ পেপার ফলো করবে, ঠিক আছে, সেখানে তোমরা কারেন্ট টপিক তোমরা পেয়ে যাবে। এবার চলো আসছি অঙ্কের জন্য বলবো কোন কোন বইগুলো স্পেশালি খুব ভালো। দেখো, অঙ্কের জন্য আমি দুটো বই তোমাদেরকে সাজেস্ট করবো, ঠিক আছে। আর কোনো বইয়ের সম্পর্কে আমি জানিও না বা আমি বলতেও চাই না। যেমন হচ্ছে বাংলা ভার্সনের জন্য সুবীর দাস, একদম নিঃসন্দেহে খুব ভালো বই। আর ইংলিশ ভার্সনের জন্য আর.এস. আগরওয়াল, ঠিক আছে। এই দুটো বই আমি মেনলি ফলো করেছিলাম, তার জন্য তোমাদেরকে বললাম। আর.এস. আগরওয়ালের ইংলিশ ভার্সন, ঠিক আছে, তোমাদেরকে আমি স্ক্রিনে ছবি দিয়ে দেবো, প্রত্যেকটা বইয়ের প্রথম পেজের ছবিটা তোমরা দেখে নাও। তো আর.এস. আগরওয়ালের অঙ্ক বইটা আর সুবীর দাসের বাংলা ভার্সনের অঙ্ক বইটা, এই দুটো বই তোমরা ফলো করো, নিঃসন্দেহে তোমরা পুলিশের পরীক্ষার জন্য যে কোনো অঙ্ক কমন পাবে। এবার আসছে আমি তোমাদের জন্য জিআই, অর্থাৎ রিজনিংয়ের জন্য কোন কোন বইগুলো তোমরা ফলো করতে পারো। তো আমি মেনলি তোমাদেরকে রিজনিংয়ের জন্য 3টে বই ফলো করতে বলবো, যে 3টে বই তোমাদের নিঃসন্দেহে ভালো হবে। যেটা হলো, 1 নম্বর হচ্ছে আর.এস. আগরওয়াল ইংলিশ ভার্সন বই, সুবীর দাসের রিজনিং বুক, ঠিক আছে। এই দুটো লেখকের বই খুব ভালো বই, সুবীর দাস আর আর.এস. আগরওয়াল। তোমরা দোকানে গেলেই তোমরা দেখতে পাবে, বা তোমরা গুগলে সার্চ করলেও তোমরা বইগুলো দেখতে পাবে। এগুলো খুব পপুলার বই, মানে এগুলো ভালো বই। আর এই কারণেই ভালো বই, কেননা প্রত্যেকজনে এই বইগুলোই ফলো করে, নিশ্চয়ই তারা ভালো বুঝছে, বইগুলো পড়ছে, তারা ভালো মনে করছে, তার জন্য এগুলো খুব পপুলার হয়ে গেছে। আরেকটা বই আমি তোমাদেরকে মানে সাজেস্ট করবো, যেটা হলো অনেকটা মোটা বই, ঠিক আছে, প্রায় এতটা মোটা, ওটাও ইংলিশ ভার্সন বই, আরিহান্ট পাবলিকেশনের, যার লেখক হচ্ছে বি.এস. সিজবালি আর ইন্দু সিজবালি। এই বইটা খুব ভালো বই, আমি এই বইটা ফলো করি। তো তোমাদেরকে আমি জিকে বলে দিলাম, রিজনিংয়ের জন্য বলে দিলাম, আর অঙ্কের জন্য বলে দিলাম। তো এবার আসছে আমি ইংরেজির জন্য। অনেকেই তোমরা বলছো যে ইংরেজিতে কাঁচা বা ইংরেজি পারি না। দেখো, মেনলি আমরা সাধারণত ইংরেজিতে সবাই উইক, কম বেশি প্রায় সবাই উইক। তো তার জন্য একটা সুবিধা হয়েছে কি, যে পুলিশের পরীক্ষায় ইংরেজি 10 নম্বরে আছে, ঠিক আছে, কনস্টেবলের জন্য। তো এটা একটা ভালো দিক, যেহেতু আমাদেরকে ইংলিশ কম লিখতে হবে, ঠিক আছে। আর ডেসক্রিপটিভ সাব ইন্সপেক্টরের জন্য পরীক্ষায় ইংরেজি রয়েছে তোমার 50 নম্বর। তো চলো এবার ইংরেজির জন্য কোন কোন বইগুলো ফলো করতে পারো সেটা বলে দিই। দেখো, ইংরেজির জন্য ডেসক্রিপটিভ ইংরেজি যেগুলো রয়েছে, এস.পি. বক্সির বই ভালো বই, ঠিক আছে, এস.পি. বক্সি, পি.কে. দে সরকার, ওকে, এস.পি. বক্সি 1 নম্বর। 2 নম্বর হচ্ছে পি.কে. দে সরকার, 2 নম্বর। আর একটা বই তোমাদেরকে বলেছি ভোকাবুলারির জন্য, ঠিক আছে, ইংলিশ ভোকাবুলারির জন্য, যে বইটাতে তোমরা প্রায়
মানে বহু পরীক্ষার প্রিভিয়াস যে সমস্ত কোশ্চেন রয়েছে সেগুলো সেখানে দেওয়া আছে, মানে বিগত 20 বছরের সেখানে ভোকাবুলারিগুলো দেওয়া আছে। যার লেখক হচ্ছে নিখিল গুপ্তা, ঠিক আছে। বইটার নাম হচ্ছে ব্ল্যাক বুক, ইংলিশ ভোকাবুলারি ব্ল্যাক বুক, ঠিক আছে। আমি স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা দেখে নাও। নিখিল গুপ্তা, এই বইটা নিঃসন্দেহে ভালো বই। যে কোনো ইংলিশ গ্রামার তোমরা এই বইটা থেকে কভার করতে পারো, ঠিক আছে। তাহলে কী কী বললাম? এস.টি. বক্সি, পি.কে. দে সরকার আর নিখিল গুপ্তা, এই তিনটে বইয়ের মধ্যে তোমরা যে কোনো বই তোমরা নিতে পারো। তো আমি সাজেস্ট করবো তোমরা যে কোনো একটা ডেসক্রিপটিভ বই নাও, আর তার সাথে ইংলিশ ভোকাবুলারি নিখিল গুপ্তার এই বইটা তোমরা নিতে পারো, ঠিক আছে। তো এরপর আসছি তোমাদেরকে, দেখো ডেসক্রিপটিভ জন্য। অনেকেই বলছো যে সাব ইন্সপেক্টর পরীক্ষার ডেসক্রিপটিভ কীভাবে পড়বে। দেখো ইংলিশটা তোমরা এই সমস্ত বইগুলো থেকে ফলো করতে পারো, অঙ্কটা তোমরা সুবীর দাস আর.এস. আগরওয়াল ফলো করো, কোনো অসুবিধা নেই, ডেসক্রিপটিভ কভার হয়ে যাবে। আর জিআই রিজনিংয়ের জন্য যে বইগুলো বললাম তোমরা কভার করতে পারবে নিঃসন্দেহে। এবার আসছি দেখো জেনারেল স্টাডিজ। জেনারেল স্টাডিজের ওখানে প্রায় ধরো 50 নাম্বার রয়েছে। তো আগে কি হতো, এর আগে অনেক ভিডিওতে আমি তোমাদেরকে বলেছি যে আগে ডেসক্রিপটিভ লিখতে হতো, রচনার মতো অনেক বড় বড় লিখতে হতো, কিন্তু এখন আর সেটা নেই। এখন ওয়ান লাইনার কোশ্চেন হয়ে গেছে, অর্থাৎ শর্ট কোশ্চেন হয়ে গেছে। কিন্তু এমসিকিউ টাইপেরই, এখানে কোনো মানে তোমাদেরকে কোনো অপশন থাকবে না, প্রশ্নটা থাকবে, সেই প্রশ্নের উত্তরটা তোমাদেরকে লিখতে হবে, মানে ফুল অ্যান্সারটা দিতে হবে। তো সেই হিসেবে এখানে তোমরা ওই জিকে বইগুলো অবশ্যই ফলো করবে। জিকে বই থেকে তোমাদের জেনারেল স্টাডিজ অনেক কভার হয়ে যাবে। আর তার সাথে তোমরা যদি ডেসক্রিপটিভ পড়তে চাও, তাহলে আমি বলবো কি যে মাধ্যমিক লেভেলে যে সমস্ত বইগুলো রয়েছে, ইতিহাস, ভূগোল, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, তো এই পলিটিক্যাল সায়েন্স, তো এই ধরনের বইগুলো তোমরা কিনে নাও। তো মাধ্যমিক লেভেলের ওই বইগুলো যদি তোমরা পড়ো, তাহলে আশা করি তোমাদের ডেসক্রিপটিভ কভার হয়ে যাবে, ঠিক আছে। আর ইংলিশ ডেসক্রিপটিভ আর বেঙ্গলি ডেসক্রিপটিভের জন্য তোমাদেরকে বলবো কি যে WBCS লেভেলের, বারবারই বলছি যে WBCS লেভেলের বই তোমরা কিনে নাও, তাহলে তোমাদের বাংলা গ্রামার বা ইংলিশ গ্রামারে যে সমস্ত ডেসক্রিপটিভ রয়েছে, তো সেগুলো তোমরা কভার করতে পারবে, ঠিক আছে। তো আমার মনে হয় কি যে বেসিক্যালি যদি তোমরা শুধু পরীক্ষা মানে পুলিশের পরীক্ষা দিতে চাও, তাহলে আমি বলবো এই ধরনের বইগুলো যথেষ্ট, মানে তোমাদেরকে মানে কি বলবো, প্রায় 90% তোমাদেরকে এই বইগুলো থেকে তোমরা কভার করতে পারবে, ওকে। একদম আমি তোমাদেরকে নিশ্চিতভাবে বলতে পারি, আমি করেছি, আমার মতো অনেক ছেলে আরও করেছে, অনেক বন্ধুরা করেছে। তো আশা করি তোমরাও এই সমস্ত বইগুলো থেকে তোমরা পাবে, কভার করতে পারবে যে কোনো পরীক্ষা, মানে বিশেষ করে পুলিশের পরীক্ষা তোমরা কভার করতে পারবে, ঠিক আছে। আর সবাই তো আমরা এখন বুঝতে পারছি যে একমাত্র পুলিশের রিক্রুটমেন্টটাই খুব ভালোভাবে হচ্ছে, তাই আমরা বেশিরভাগটা পুলিশের ওপর, মানে পুলিশের পরীক্ষার ওপর জোর দিচ্ছি, ঠিক আছে। তো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, আশা করি তোমাদের অনেকটা কাজে লাগবে। তো অনেকেই কমেন্ট করছিলে, তার জন্য ভিডিওটা করলাম। তো থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকবে আর পড়াশোনা চালিয়ে যাও, ঠিক আছে। চাকরি পেতেই হবে আর পরীক্ষা তো হবেই, ঠিক আছে। আর কোনো দরকার হলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করবো। থ্যাংক ইউ, ভালো থাকবে।